হ্যালো ভিউয়ার্স, টেক প্রেজেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি যে বিষয়টা দেখাতে চলেছি সেটা হচ্ছে যেটা আমাদের সকলের এই সমস্যাটা আছে। যেমন কেউ মার্কেটিং করে, কেউ টিভি স্ট্রিমিংয়ের কাজ করি, কিংবা কেউ প্রোডাক্ট সেল করি আমরা, কিংবা কারোর নিউজ ওয়েবসাইট আছে, নিউজ পোর্টাল আছে। এখন আমরা মেনলি যাদের কোনো ওয়েবসাইট আছে, যারা ওয়েবসাইট রান করছেন, তারা মেনলি একটা সমস্যার মধ্যে আছি। সেটা হচ্ছে যে কিভাবে আমার ওয়েবসাইটটা গুগলের প্রথমে দেখাবে, কিংবা সার্চ ইঞ্জিনের প্রথমেই কেউ কোনো কিওয়ার্ড সার্চ দিলেই সেটা কিভাবে দেখাবে। তো আজকে আমি যে বিষয়টা সিলেক্ট করেছি সেটা হচ্ছে হাউ টু র্যাঙ্ক ওয়েবসাইট অন গুগল। মোট কথা হচ্ছে আসলেই আমরা হাউ টু র্যাঙ্ক মাই ওয়েবসাইট অন সার্চ ইঞ্জিন এটা নিয়ে কাজ করব। তো আমি প্রথমে গুগলের সিস্টেমটা দেখাবো, তারপরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে গুগলের ক্লাসগুলো শেষ হয়ে গেলে তারপরে আমি আবার বিং নিয়ে কাজ করব, আরও আদার্স যে সকল সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের যদি রেসপন্স ভালো থাকে, শেখার যদি আগ্রহ আমি দেখি, তাহলে আমি সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। তো আসুন আজকে আসলে র্যাঙ্ক বিষয় নিয়ে কিছু কথা বলি। তার আগে একটা কথা বলে নিই, অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো কন্টিনিউ করুন। আশা করি যে আমি খুবই দীর্ঘ ভিডিও তৈরি করব না, খুবই স্বল্প এবং অল্প সময়ের ভিডিও তৈরি করব এবং একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে দেখাতে আপনার 5 থেকে 6টা প্রায় ভিডিও তৈরি করব আর কি। আধা ঘন্টা থেকে 35 মিনিট মতো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কি করলে আপনার একটা ওয়েবসাইটকে আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন এবং কি আপনার করা উচিত। আসলে এই সমস্যাটা নিয়ে আমরা সকলে আছি। যেমন র্যাঙ্ক বোঝাচ্ছি আমি, যেমন আমি বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশের আর কি বর্তমানে একটা আলোড়ন সৃষ্টিকারী যেটা আসলে অনলাইনের মধ্যে সকলেই ঢুকে পড়ছে, অনলাইনে সকলে চলে আসছে, বিভিন্ন ওয়েবসাইট করছে বিজনেস করবে বলে, কেউ বা ফেসবুকের মাধ্যমে, কেউ ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বিজনেস করতেছে। তবে ওয়েবসাইট যে বিজনেসটা একটু প্রফেশনাল। তো যেমন আমরা ওয়েবসাইট নিয়ে যদি বিজনেস করি সেটা ওয়ার্ল্ড ওয়াইডও হতে পারে কিংবা বাংলাদেশে হতে পারে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করতেছি, আমরা বাংলাদেশটা বলি, আপনি ওয়ার্ল্ড ওয়াইডও এটা করতে পারেন। তো যেমন ওয়ার্ল্ড ওয়াইড কারা করবেন, যেমন আপনি স্পোর্টস নিয়ে কাজ করেন কিংবা কোনো ওয়ার্ল্ড ওয়াইড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ঠিক সেম ওয়েতে আপনি এই কাজগুলি করলে আপনার ওয়েবসাইটকে অবশ্যই খুবই সহজে র্যাঙ্ক করতে পারবেন এবং খুবই সহজে গুগলের যখন ফার্স্ট পেজে 2-1-এর মধ্যে থাকবে। তার কারণ আমরা 2-1-এর ভিতরে থাকাটা জরুরি। তার কারণ আমার ওয়েবসাইট থেকে কোনো কিছু আমি যদি আশা করতে চাই, কোনো আর্নিং আশা করতে চাই, তাহলে অবশ্যই র্যাঙ্কের ফার্স্ট পেজ এবং 2-1-এর মধ্যে থাকাটা জরুরি, না হলে আমি সেখান থেকে খুব একটা প্রফিট নিয়ে আসতে পারবো না। যেমন আমি এখানে লিখি অনলাইন শপিং বাংলাদেশ, এখানে যদি আমি লিখি, দেখেন এইখানে বাংলাদেশের মধ্যে টপ ট্রেন এর মধ্যে যেটা আছে দারাজ, সেটা প্রথমে চলে আসছে, তারপরে পিউষ শপ, এরকমভাবে প্রথমের দিকে দেখাচ্ছে। তো আমি বাংলাদেশটা কেটে দিলাম, বাংলাদেশটা কেটে দিয়ে এখানে আমি ওয়ার্ল্ড লিখলাম। ওয়ার্ল্ডের মধ্যে দেখেন যেগুলা দেখাচ্ছে, এই যেগুলো উপরের দিকে দেখাবে এগুলো যে সবই যে পপুলার কিংবা খুবই ভালো বিজনেস সেক্টর সেটা নয়। তবে বিষয় হচ্ছে যে ওনারা খুব সুন্দরভাবে এটাকে র্যাঙ্ক করছে। র্যাঙ্ক করার পরে আমি ইউএসএর দেখি, দেখুন এখানে বেস্ট বাই অনেক আছে, অনেক এরকম আছে, কিন্তু অ্যামাজন দেখুন কোথায়, তারপরে আরও অনেক ফেমাস আছে যারা নিচের দিকে আছে, কিন্তু উপরের দিকে কিভাবে আসলো? অবশ্যই এগুলোকে র্যাঙ্ক করানো হয়েছে। তো র্যাঙ্ক করানোর জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমত আমরা যে গুগলে যে র্যাঙ্ক করাবো, এই দেখুন এইখানে আমি একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে অনলাইন শপিং ইন ইউএস। আমাকে যে আমার ওয়েবসাইটটা যে আমি র্যাঙ্ক করাবো সেটা কিসের উপরে র্যাঙ্ক করাবো? যেমন আমি কিছুক্ষণ আগে একটা জিনিস সার্চ দিয়েছিলাম, অনলাইন শপিং, এখানে দেখুন এই যে বাংলাদেশ, অনলাইন শপিং ইন বাংলাদেশ। তার মানে আমি কি বাংলাদেশে বিজনেস করতে চাচ্ছি, না আমি ইউএসএ বিজনেস করতে চাচ্ছি, না আমি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে চাচ্ছি? আসলেই মূল কথা হচ্ছে যে আমাকে আমার ওয়েবসাইটের জন্য, আমার বিজনেস সেক্টরের জন্য, এবং সেটা কোন রিলেটেড হবে, সেটা কোন প্রোডাক্ট রিলেটেড হবে, আপনি প্রথমে এটা বুঝতে হবে। আপনি অ্যাফিলিয়েশন করতে গেলে কিংবা অনলাইনে মার্কেটিং করতে গেলে এগুলো বুঝতে হবে যে আপনার কোন রিলেটেড আপনার ওয়েবসাইটটা হবে।
এইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এর জন্য আপনাকে প্রথমত একটা কিওয়ার্ড চয়েস করতে হবে। কিওয়ার্ড চয়েস আপনি এখানে দেখলে বুঝতে পারবেন যে আসলে মানে এইটা আসলে আমার একটা অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি এভাবে কিওয়ার্ডটা সার্চ দিতে পারেন। সার্চ দেওয়ার অন্য সিস্টেম আছে, আমি সেটা দেখাবো। তবে আপনি এইভাবে সার্চ দিতে পারেন, যেমন আমি দেখুন এখানে অনলাইন শপিং লিখছি। অনলাইন শপিং লেখার পরে আসলে যেগুলা গুগলে বেশি বেশি সার্চ পড়ে সেই জিনিসগুলো কিন্তু প্রথমে আসতে, আমি যেমন এখানে লিখতে পারি হাউ টু মেক এ কফি। এই যে হাউ টু মেক এ কফি, এখানে দেখুন কফি প্যারাগ্রাফ, এই যে আরও কফি উইথ 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 মিল্ক, তারপরে হাউ টু মেক মানি অনলাইন। আপনার এখানে যেগুলো বেশি বেশি সার্চ করে গুগল কিন্তু সেগুলোকে সাজেস্ট করে বেশি। তবে আপনারা এইভাবে না দেখেও একটি খুব ভালো একটা গুড সিস্টেম আছে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম। তবে গুড সিস্টেম হচ্ছে আপনারা গুগলে সার্চ দিন গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই যে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যান, এবং শুধু গুগল কিওয়ার্ড যে এখান থেকে আপনি কিওয়ার্ড প্ল্যানার শুধু একটাই পাবেন সেটা না, আপনার এই যে আরও কিওয়ার্ড প্ল্যানার বিভিন্নগুলো আছে, তবে এগুলো অনেক সময় প্রিমিয়াম হয়ে থাকে। তবে গুগল মামারটা ফ্রি আছে, আমরা এটা ইউজ করতে পারি। তো ইউজ করার জন্য আমরা এখানে লিঙ্কটাতে গুগল চয়েস ইউর রাইট কিওয়ার্ড উইথ রিসার্চ টুলস, আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পরে দেখুন গো টু ইউর কিওয়ার্ড প্ল্যানার। এখানে যাওয়ার পরে আমরা কিওয়ার্ডটা একটু চুজ করে নিব যে আসলে কোন কিওয়ার্ডটা আমাদের জন্য বেটার, কিংবা কোন কিওয়ার্ডটা কত সার্চ পড়ে, সেটা বাংলাদেশের জন্য কিংবা ওয়ার্ল্ড ওয়াইডের জন্য কোনটা, সেটা কোন ল্যাঙ্গুয়েজে, এটা আমরা দেখে নিব। তো আসুন এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, আমি নিউ কিওয়ার্ড, এখানে দেখুন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন কিংবা ওয়ার্ল্ড ওয়াইডও করে দিতে পারেন। এই যে এখানে কান্ট্রি সিলেক্ট, তো আপনি যে দেশ থেকে যে দেশের হয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা যে দেশের আপনার জনগণ চাচ্ছেন কিংবা ভিউয়ার্স চাচ্ছেন, সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন আপনি। আমরা এখানে সিলেক্ট করে দিলাম ইউএসএ। তো ইউনাইটেড স্টেট লিখলে আপনি ইউএসএর সকল কান্ট্রিগুলো থেকে একটা কিওয়ার্ড তারা সার্চ দেয়। তারপরে এখান থেকে ইউএসএ যারা যেগুলো ইউজ করে আপনি সেগুলো দেখতে পাবেন যে কানাডা আশেপাশের রাষ্ট্রগুলো সেগুলো ব্যবহার করবে। তবে এটা সেভ করে দিলাম। কিংবা আপনি ওখানে ডিফল্টভাবে শুধু ইউএস না, এখানে আপনি আরও দিতে পারেন, ইউএস, তারপরে ইউকে, ইউনাইটেড কিংডম, এরকম আপনি কান্ট্রিগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পরে এখানে আমরা অনলাইন শপিং লিখলাম। লেখার পরে গেট রেজাল্টস যাওয়ার পরে এখানে এটা একটু উঠাই দিই। এখন এখানে আপনারা দেখতে পাবেন, এই দেখুন অনলাইন শপিং, এই কথাটা কতবার সার্চ পড়ে, ঠিক আছে। এটা কেমন কিওয়ার্ড, হাই কোয়ালিটির কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ড খুব হাই কোয়ালিটির কিওয়ার্ড। আপনারা এখান থেকে সে জিনিসগুলো দেখে নিতে পারেন। আপনি অনলাইন শপিং সম্পর্কে সার্চ দিয়েছি, কেমন সার্চ পড়ে এটা এখানে দেখাচ্ছে। যেমন আমি অনলাইন শপিংটা না দিয়ে এখানে আমি দিলাম অনলাইন টিভি। আমি যদি এটা সার্চ দিই, গেট রেজাল্ট, এই দেখুন অনলাইন টিভি মিডিয়াম কিওয়ার্ড, এবং কত মানুষ এটাকে সার্চ দেয় সেটা এখানে দেখাচ্ছে। আপনি অনলাইন টিভি না লিখে আমরা যদি এখানে লিখি লাইভ লিখলাম, লাইভ লেখার পরে দেখুন এখানে আরো কত বেশি সার্চ, 1 মিলিয়ন এরকম কিওয়ার্ড দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা কেমন সার্চ পড়ে। এবং আপনি যেটা মিডিয়াম কিওয়ার্ড সেটাকে সিলেক্ট করতে পারেন। লাইভ টিভি, যে মিডিয়াম কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারেন। কিংবা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেইটার কিংবা আসলে আপনার যেটাতে আপনি পারদর্শী কিংবা আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন সেই রিলেটেড একটা কিওয়ার্ড এখানে সার্চ দিয়ে দেখবেন যে আসলে কোন কিওয়ার্ডটা মানুষ অতিরিক্ত সার্চ দেয়। যেমন আমি এখানে শুধু লাইভ লিখছি, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে
লাইভের পাশাপাশি এখানে দেখুন টিভি অনলাইন, সিএনএন লাইভ, লাইভ টিভি, ইয়াল্লা লাইভ, ইএসপিএন লাইভ, স্ট্রিম টু ওয়াচ। আবার লাইভের সাথে রিলেটেড, লাইভের সাথে সংস্পর্শ রাখে এরকম যেসব কিওয়ার্ডগুলো বেশি বেশি সার্চ করে সেখানে কিন্তু এখানে র্যাঙ্কগুলো দেখাচ্ছে। তো আপনারা এইভাবে এখান থেকে র্যাঙ্কগুলো দেখে দেখে আপনি কিন্তু কিওয়ার্ডগুলো চুজ করে আপনি একটা কিওয়ার্ড চয়েস করে তারপরে আপনি কাজ করতে পারেন। তো আসলে এখান থেকে একটা কিওয়ার্ড চয়েস করতে হবে প্রথমত। তাহলে এই হলো আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানারের কাজ। তো আপনি এভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারটাকে ইউজ করতে পারেন। এরপরে আপনি একটা কিওয়ার্ড চয়েস করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ওয়েবসাইট যেহেতু ক্রিয়েট করছেন কিংবা ওয়েবসাইটটা সাজাতে হবে। তো আসুন আমি আজ পর্যন্ত এখানে দেখাবো, এরপরে আমরা কিওয়ার্ডটা কিভাবে ইউজ করব কিংবা কি করব আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে বুঝিয়ে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই আমি সামনের দিকে আরও সুন্দরভাবে এগুলো বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপনি কমেন্টস বক্সে জানাবেন যে আসলে আপনি কোন সমস্যার জন্য আপনি উপরে উঠতে পারছেন না, তাহলে আমরা সেই সমস্যাটা নিয়ে কথা বলার এবং সলভ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।